এবছরের 14 মে থেকে দেশের সব স্কুলে গ্রীষ্মকালীন ছুটি শুরুর কথা ছিল, তবে ছুটি মেলেনি শিক্ষার্থীদের। পুরোদমে ক্লাস চলছে বেশিরভাগ স্কুলে। আম কাঁঠালের ছুটি না পাওয়ায় আক্ষেপ অনেক শিক্ষার্থীর। আমাদের ছুটি 13 দিনের কথা ছিল, কিন্তু আমাদের দিয়েছে 7 দিন। ছুটি হচ্ছে 7 দিন, তার জন্য আমার মনটা খুব খারাপ যে আম কাঁঠালের বন্ধ পাবো না, এটা তো খুব দুঃখের কথা। প্রতি বছর মে মাসের শেষ 14 দিন গ্রীষ্মের ছুটি দেওয়া হয়, তবে এবার জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ক্লাস না হওয়ায় ক্ষতিপূরণ করতে 1 সপ্তাহ ছুটি কমানোর নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সে কারণে 14 মের বদলে 20 মে থেকে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজধানীর বেশিরভাগ স্কুল। 1 সপ্তাহ আমরা ছুটিটাকে করে দিয়েছি, যে 14 তারিখ থেকে যে ছুটিটা ছিল সেই ছুটিটা আমরা 19 তারিখ পর্যন্ত আমরা করেছি। আমরা 20 তারিখ থেকে ছুটিতে যাচ্ছি। জানুয়ারি ফেব্রুয়ারিতে ক্লাসই হয়, এর জন্য আমাদের জন্য প্লাস পয়েন্ট হয়েছে। আমরা 7 দিনই ছুটি 7 দিন হওয়াতে রিক্রেশন কমবে না, যেহেতু ওরা বাচ্চারা বাসায় ছিল 3 মাস। হরতাল অবরোধের ক্ষতি পুষিয়ে নিতে গরমের ছুটির মধ্যে 7 দিন ক্লাস নেওয়ার নির্দেশনা দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। আর সেই নির্দেশনা মেনে রাজধানীর বেশিরভাগ স্কুলগুলোতে ক্লাস হচ্ছে, তবে ব্যতিক্রম এই স্কুলটি। রাজধানীর তেজগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ে 14 মে থেকে গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়েছে। শ্রেণী কক্ষগুলোতে শুনশান নীরবতা, শিক্ষকদের কক্ষগুলো তালাবদ্ধ। আমাদের ক্ষতি তেমন একটা হয় নাই, ওই সময় আমার স্কুল খোলা রাখতে পারছি, আমরা কোনো সমস্যা হয়নি। এই জন্য গ্রীষ্মের বন্ধটা আমরা ভোগ করতেছি। অবশ্য গ্রীষ্মের ছুটি কমানো হলেও পুরো রমজান মাস জুড়ে দেশের স্কুলগুলো বন্ধ থাকবে।